তো শুভ সন্ধ্যা বন্ধুরা। ছেলে চা করে এনে দিল আর আমি খাচ্ছি বসে বসে। আইলে পাখি চলা কুকুর নিয়ে কলকালা খাবি দাবি কলকালাবি খোকা কেমন ঘুম পালাবি খোকা কে মোর ঘুম পাড়াবে। খোকা কেমন ঘুম পালাবি। তো বন্ধুরা ছেলে পড়তে বসেছে স্কুলে যাবে বলে। তো এখান থেকে ভিডিওটা করবেন। ভালো থেকো, সুস্থ থাকো, নুরাংটা মাগে ভালো থেকো, সুস্থ থাকো, টাটা। তাই হয়ে গেল, শেষ ব্লগ শেষ। হ্যাঁ ব্লগ শেষ। আর দাদার হাতের লেখাটা কিরকম? দাদা হাতে হাতে লেখা ভালো। ভালো? হ্যাঁ কে করি। আর তোমার হাতের লেখা কেমন? আমার হাতে লেখা ভালো। তাই? হ্যাঁ দেখাচ্ছি দাঁড়াও। কই কোথায় গেল? কোথায়? এই যে কাকের ঠ্যাং বগের ঠ্যাং মিটির হাতের লেখা। জেড লিখেছে, সব উল্টে গেছে জেড গুলো, তাই না? এগুলো মিঠির হাতের লেখা। পণ্ডিত। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছে? এখন বাজে হচ্ছে 5:30। কর্তামশাইকে ডিউটি পাঠিয়ে দিলাম, আজকে আসবে হচ্ছে রাত্রিবেলা একেবারে। তো খাবার করে দিলাম, আর সকালের টিফিনের ব্যবস্থা রাত্রিবেলায় গুছিয়ে রেখেছিলাম। কারণ ভোরবেলা এতটা হয় না, মেয়ে উঠে পড়ে কাঁদে। বেশিক্ষণ ওর পাশে না থাকলে না বুঝতে পারে পাশে কেউ নেই, কান্নাকাটি করে। তো বন্ধুরা, এই যে এটিএমটা দেখছেন, এটিএমটা কিন্তু আগে আমার বাড়িতে ছিল। এটিএমটা সরে গেছে বিভিন্ন রকম কারণে। তো যাই, গিয়ে কী করবো, একটু শুয়ে পড়ি ঝপ করে। আমি কল পারে এসে কাজ করতে পারবো না, প্রচণ্ড মশা। শুয়ে শুয়ে একটু ফোনে লাইক কমেন্ট করবো, এই আর কি। আসবি না, জলে মুখ দিবি না, যা। তো বন্ধুরা দেখো, সকালবেলায় বর চলে গেছে ডিউটিতে, তো ভাবলাম আজকে একটুখানি কাঠে রান্না করে নিই। আজকে তো ছেলে মেয়ের স্কুল নেই, অত তাড়া নেই। আর বর আসবে সেই রাত্রিবেলা 11টার সময় আসবে। ভোরবেলা 5:30 গেছে। আর এখানে বসিয়েছি হচ্ছে ভাত, আলু সেদ্ধ ভাত। আর উনুনের এই হাঁড়িতে একটু ছাই মাখিয়ে দিয়েছি, কাদা আর কি, মাটি, উনুনের পোড়া কাঠের ছাই। আর এখানে এই ভেন্ডিটা সেদ্ধ দেবো, ভেন্ডিটা ধুয়ে রেখেছি আমি। বাসন কোসন মাজা হয়েছে। আর কাজ দেখো, এখানে আমার জামা কাপড় কাচবো। তো রান্নাটা করে নিই, একটু চিকেন করব, অল্প একটু কষা কষা মতন করে স্নান করে নেব। ভাতটা করি, ওটা করে তারপর। তা বন্ধুরা দেখো, আমার রান্না হয়ে গেল। রান্না করতে করতে দেখো জামা কাপড় কেচেও দিয়েছি। দেখো চারিদিকে জামা কাপড় মেলা রয়েছে, আরও রয়েছে এদিকে, উঠতে পারছি না এখন। তো ভাত করলাম, আলু সেদ্ধ দিয়েছি, আর দেখো ভেন্ডি সেদ্ধ দিয়ে ভেন্ডিগুলো তুলে রেখেছি, নাহলে তো মাখা যাবে না। এদিকে আমার মাংসটাও হয়ে গেছে। গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, একটুখানি গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। কীরকম হয়েছে বলো দেখে। তো বন্ধুরা, ঠাকুরের বাসন মাজতে বসেছি। আর ছেলেটা তো ভালো পারে না মাজতে, একটুখানি না করে দিলে হয় না। আর এই পেতলের বাসন কি যে জ্বালা হয়েছে আমার, এখন সময় দিতে পারি না একদম। কোনোরকম একটু মেজে ঘষে দিই। আগে বাসন কত পরিষ্কার ছিল আমার, এখন কি অবস্থা হয়ে যাচ্ছে দিন, সময় দিতে পারি না। তো বাসনগুলো ধুয়ে নিয়ে এবার স্নান করতে যাবো। ছেলে স্নান হয়ে গেছে, ও পুজো দিয়ে দেবে, আর আমি এবার স্নান করবো। করলে আমার ছুটি এবেলার মতো। আমি আর পাচ্ছি না, আমি সেই 4:30টার সময় উঠেছি সকালে। তো বন্ধুরা, ছেলে পুজো দিয়েছে দেখো। এই মিঠি শোনা। তো দেখো, মেয়েকে ভাত খাওয়ালাম 1 ঘন্টা ধরে বসে বসে, কোমরটা তো আমার ফেটে যায়। এখন তো 3:30 বাজে, বড় ভিডিও এডিট করব এখন। আর এই ভাতগুলো চিবিয়ে নিয়ে ফেললো এই জায়গাটায়, আর
সেটাকে তুলে ছড়ালো ওইখানটায়। এখন এইগুলো বসে বসে কুড়াতে ইচ্ছা করে, কীরকম কাজটা বাড়ায় আমার। হ্যাঁ, এইভাবে আমার কাজ বাড়ায়। আমি ভাবছি কতক্ষণে গিয়ে একটু শোবো। আর তো নালিশের শেষ নেই, তুই ভাই বোন মিলে শুয়ে থাকবি চুপ করে, একদম কোনো আওয়াজ হবে না, আওয়াজ বের করবি না। বই খাতাগুলোকে ছড়িয়ে রেখেছে।